अखण्डमण्डलाकारं व्यक्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्रीगुरुवे नमः। ॐ अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। कृष्णाय वासुदेवाय हरे परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिका कान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधा वृन्दावनेश्वरी वृषभानुसुतं देहि प्रणमामि हरिप्रिये। पिता स्वर्ग पिता धर्म पिता हि परम तप पितरि पितम पन्ने प्रियन्ते सर्वदेवता सर्वदुःख नियन्त्रितं भक्ति मुक्ति प्रदायिने विश्वेश्वरी जगद्धात्री मातृदेवी नमस्तुते। ओम सर्वमंगल मंगले शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबकं गौरी नारायणे नमस्तुते नारायणे नमस्तुते नारायणे नमस्तुते। एषो माता सरस्वती कण्ठे करवार बसिते आसन देव मस्तकेर ऊपर। जय गुरु गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम गुरु कृपा ही केवलम। जय श्री कृष्ण राधे राधे। শুধু কৃষ্ণ ভক্ত গৌর ভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানাই উপস্থিত সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীর চরণে। অনলাইনে উপস্থিত কাছের দূরের আত্মীয় স্বজন ভাই বন্ধু ভক্ত শ্রোতা সাধুজনা গুরুজনা আপনাদের প্রতি প্রত্যেকের চরণে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে শুরু করছি আজকের গীতা পাঠ। আজকের গীতা পাঠ শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায়ের মহামার্গ সেই বিশ্বরূপ দর্শন যোগ। আগের এপিসোডে এই বিশ্বরূপ দর্শন যোগের 22 নম্বর শ্লোক পর্যন্ত আমরা অবগত হয়েছি। মনুষ্যকুলের আমরা দুর্লভ জন্ম পেয়ে যদি গীতা জ্ঞান লাভ না করি তাহলে আমাদের এই মনুষ্যকুল বা মনুষ্য জাতিটাই আমাদের কিন্তু বৃথায় চলে যাবে। গীতা মাহাত্ম্যে সেটা আমরা ভালো করে কিন্তু শ্রবণ করেছি। তো গীতা প্রত্যেকজন ব্যক্তিকেই কিন্তু অবগত হওয়া প্রয়োজন, যদি না পারি একটু অভ্যাস করাও কর্তব্য। না হলে কিন্তু গাছের সঙ্গে তুলনা করা হয়। প্রত্যেক পশু পাখি জীবজন্তু ইশারায় কথা বলে, কিন্তু একমাত্র মানব জাতি ভাষা প্রকাশ করতে পারে। তাহলে আমরা যদি জীব পেয়েছি, নয়ন পেয়েছি, হাত পা সমস্ত কিছু পেয়েছি, 16 আনা দেহটা পেয়ে যদি মনুষ্য কুলে এসেও যদি আমরা গোবিন্দের কিছু ক্রিয়া না করি তাহলে কিন্তু মনুষ্য জাতি বৃথায় চলে যাবে। আবারও কোন পশুকুলে জন্ম হবে, আবার মানব জাতি পাওয়ার জন্য আবার কত আমাদেরকে কাঁদতে হবে গোবিন্দর কাছে। তো যাই হোক, দিনের শুরুতে সকালবেলা স্নান সেরে গীতা পাঠ করে আমরা যদি কোথায় বেরিয়ে যেতে পারি সমস্ত কাজে সফলতা আসে। একাদশী বা বিষ্ণুর পর্ব দিবস দ্বাদশী এইসব দিনগুলোতে যদি আমরা গীতা পাঠ করি সমস্ত উপবাসের ফল প্রদ মানে ফল পাওয়া যায়। তো যাই হোক বাবা, আমি আপনাদের কাছে অতি নগণ্য ব্যক্তি, গীতাগণ একদমই নেই। শুনেছি বহু জন্মের স্বীকৃতির ফলে কৃষ্ণ নাম বলা যায়, কৃষ্ণ কথা যেখানে হয় সেখানে যাওয়া যায়, সাধু সঙ্গ পাওয়া যায়। আমি কোন অধম ব্যক্তি জানি না, আপনাদের কত কৃপা হয়েছে তাই আজকে গীতা অধ্যয়ন করতে এসেছি। এখানে বলতে গেলে গীতার যে কঠিন কঠিন শ্লোকগুলো আমার জিহ্বাতে প্রকাশ পায় না বাবা। আপনাদের আশীর্বাদে শুধু বলে যাই, কত ভুল করেছি তার ঠিক নেই। শুনেছি গীতায় যদি একটা অক্ষর ভুল হয় অনেক পাপ হয়, কিন্তু এটাও শুনেছি গীতা কথা যদি একবার কেউ বর্ণন করে মুখ দিয়ে যদি উচ্চারণ হয় কোটি কোটি পাপ ও ধ্বংস হয়ে যায়। তাই অভ্যাসের দ্বারাই আমাদের করতে হবে, ভুল হবে আবারও করতে হবে। তাই কতই ভুল হোক, যতই ভুল হোক, আপনাদের চরণে আমি অনুরোধ করব ভুলগুলো আপনাদের চরণে নিয়ে আমাকে একটু আশীর্বাদের হাতটুকু মাথায় রাখবেন। জয় নিতাই জয় গৌর, কৃপা করবেন, করুণা করবেন, আমি যেন এই মহাগীতা যে শ্লোক সংস্কৃত শ্লোক উচ্চারণ করতে পারি। তো যাই হোক, আজকে আপনারা দেখছেন রেখারানীর কৃষ্ণ কথা ইউটিউব চ্যানেল, আর আমি আপনাদের প্রিয় বন্ধু দিদিও বলতে পারেন, কেউ মাতাও বলতে পারেন, রেখা সরকার। আমার অনেক চ্যানেলই আছে, 2-3টা চ্যানেল আছে, এক এক জায়গায় এক এক রকমের ভিডিও দেওয়া হয়। তো এটা হচ্ছে আমার কৃষ্ণ কথার চ্যানেল।
তা আপনাদের সবাইকে সুস্বাগতম। তো চলুন একটু গীতা অধ্যয়ন করি, গীতা অভ্যাস করি। হরে কৃষ্ণ। তো ভগবান শ্রীকৃষ্ণ যখন অর্জুনকে দিব্য দৃষ্টি দান করেন, হাতের পঞ্চজন্য ঠেকিয়ে দিলেন কপালে, দিব্য নয়ন খুলল। যে মানুষের যে নেত্র সেটা দিয়ে ভগবানকে দর্শন করা যায় না, ভগবান শ্রীকৃষ্ণ বলল তোমাকে আমি দিব্য জ্যোতি দান করছি, সেই জ্যোতি দ্বারা তুমি আমাকে দর্শন করো। তো আমরা মানুষ তো সাধকের দেশে যদি যাই, শিক্ষা ঘরে যাই, তো এখানে দেহ সাধনার ফলেও এই দিব্য জ্যোতি আপনারাও পেতে পারেন। আমরা সবাই মানুষ, সবারই মধ্যে দৈব শক্তি বর্তমান। ভগবান শ্রীকৃষ্ণ এই গীতা জ্ঞান প্রত্যেকটা ব্যক্তিকে বোঝানোর জন্য সখা অর্জুনের সঙ্গে লীলা প্রকাশ করলেন। গীতার যে বাণীগুলো সেটা ভগবান শ্রীকৃষ্ণের একদম মুখাশ্রিত বাণী। সেই ধর্মক্ষেত্র কুরুক্ষেত্রের মাঠে যেটা প্রকাশ পেয়েছিল সেটাই গীতা। তো যাই হোক, একটা ব্যক্তির যখন চৈতন্য জ্ঞান উদয় হয় তখনই কৃষ্ণ প্রেমে আসে। ভগবান শ্রীকৃষ্ণ এইভাবেই অর্জুনকে মোহমায়া দূর করে যুদ্ধে অবতীর্ণ করেছিলেন। প্রত্যেকটা ব্যক্তি আমরা জীবন যুদ্ধে শিকার হয়েছি। সেখানে যদি আমাদের দিব্য জ্যোতি বা দিব্য জ্ঞান বা চৈতন্য উদয় হয়, তাহলে মোহমায়া দূর হয়ে যায়, পরমাত্মার প্রতি প্রীতি জন্ম নেয়, তখনই আত্মার মুক্তি ঘটে। তো জয় নিতাই, জয় গৌর। সবাই সাধুজনা গুণীজনা প্রণাম জানাই। চলুন আমরা সেখান থেকেই শুরু করি। তো অর্জুন বলেছিলেন 22 নম্বর শ্লোকে, যেটা আগের এপিসোডে বলে গেছি। তো রুদ্রাদিত্যা বসুব ইয়ে চ সাদ্ধা বিশ্ব সিনেও মরুতশ্চ পাশ্চ গন্ধর্ব যক্ষা সুর সিদ্ধ সংখ্যা বিক্ষন্তে তাং বিস্মিতাশ্চৈব সর্বে। একাদশ রুদ্র, দ্বাদশ আদিত্য, অষ্টবসু, সাধ্য নামক দেবগণ, বিশ্বদেবগণ, অশ্বিনী কুমার দ্বয়, 49 মরুত পুষ্পমা, পিতৃগণ, গন্ধর্ব, যক্ষ, অসুর ও সিদ্ধগণ সকলেই বিস্ময় বৃষ্টি হয়ে তোমাকে দর্শন করিতেছেন। রূপং মহত্তে বহু বক্রনেত্রং মহাবাহ বহু বাহু রূপাদম বহুরুদরং বহু দ্রংষ্টকরলাং দৃষ্টলোকা প্রবর্তিতাস্ততাহম। হে মহাবাহ, বহু বহু মুখ, নেত্রবাহু, উরুপদ, উদর বিশিষ্ট এবং বহু বৃহদাকার দন্ত দ্বারা ভয়ঙ্কর দর্শন তোমার এই সুবিশাল মূর্তি দেখিয়া লোক সকল ভীত হইয়াছে এবং আমিও ভীত হইয়াছি। যেটা ভাবতেই পারিনি সেটা যদি চোখের সামনে আসে অবশ্যই আমরা ভীত হব। অর্জুনও তাই হয়েছে। নভস্পৃশং দীপ্তমনে কবর্ণং বত্তনং দীপ্ত বিশাল নেত্রাণম দৃষ্টহিতাং প্রবদ্ধি তন্তরাত্মা ধৃতিং ন বিদ্যামি সমঞ্চ বিষ্ণুম। হে বিষ্ণু, নভস্পর্শী, তেজময়, বিচিত্রবর্ণ, বিস্ফারিত বদন, অতুলোজ্জ্বল, বিশাল নেত্র বিশিষ্ট তোমার রূপ দেখিয়া আমার অন্তরাত্মা ব্যথিত হইতেছে। আমার দেহে ইন্দ্রিয় সকল বিকল হইয়াছে, আমি মনকে শান্ত করিতে পারিতেছি না। দ্রংষ্টা করালানি চ তে মুখানি দৃষ্টৈব কালো নলো সন্নিভানি দিশন জানেন লভেশ্চ শর্ম প্রসিদ দেবেশ জগন্নিবাস। বৃহৎ দন্তসমূহের দ্বারা ভয়ানক দর্শন, প্রলয় অগ্নি সদৃশ তোমার মুখ সকল দর্শন করিয়া আমার দৃষ্টি ভ্রম হইতেছে। আমি দিশাহারা হইয়াছি, আমি স্বস্তি পাইতেছি না। হে দেবেশ, হে জগন্নিবাস, প্রসন্ন হও, আমার ভয় দূর করো। হরে কৃষ্ণ। ওমিচ তাং ধৃতরাষ্ট্রশ্চ পুত্র সর্বে সবাই বাবনি পালসংঘই বিষ্ণুদ্রোণ ভীষ্মদ্রোণ সুতপুত্র তথা হসৌ সহাস্য দিবৈরপি যোধ মুখ।
বক্রাণী তে তর মানা বিশন্তি দংষ্টা করালানি ভয়ানকানি কেচিদি লগ্না দশনান্তরেষু সংদৃষ্টন্তে চূর্ণিতই রুত্তমাঙ্গই। জয়দ্রথাদি রাজন্যবর্গসহ ধৃতরাষ্ট্রপুত্রগণ সকলে এবং ভীষ্মদ্রোণ কর্ণ আমাদের প্রধান প্রধান যোদ্ধিগণ তোমার দ্রংষ্ট করাল ভয়ঙ্কর দর্শন মুখগহ্বরে ধাবিত হইয়া প্রবেশ করিতেছে। কাহারো কাহারো মস্তক চূর্ণ বিচ্ছিন্ন হইয়া গিয়াছে এবং উহা তোমার দন্ত সন্নিগ্ধে সংলগ্ন হইয়া রহিয়াছে দেখা যাইতেছে। তো মহাভারতের যুদ্ধটা কি গোবিন্দ আগেই করেছিলেন, সেটা লোক সকলকে জানাবার জন্য, অর্জুনের মোহ দূর করবার জন্য, আমাদের মতো মানুষের মোহ দূর করবার জন্য সেটা পুনরায় অর্জুনকে দেখাচ্ছে। আগেই মরে বসে আছে সবাই। হ্যাঁ, আমরা যারা মহাভারত দেখেছি সেটা আমরা সবাই জ্ঞাত হইয়াছি। যথা নদীনাং বহুবাহু মুবেগা সমুদ্র মেবা ভিমুখা দ্রবন্তী তথা তবামি নরলোক বীরা বিশন্তি বক্রান্ন ভিবি জ্বলন্তি। যেমন নদী সমূহের বিপুল জলপ্রবাহ সমুদ্রাভিমুখ হইয়া সমুদ্রে গিয়া প্রবেশ করে, সেইরূপ এই মনুষ্য লোকের বীরগণ তোমার সর্বত্র ব্যাপ্ত জ্বলন্ত মুখ গহ্বরে প্রবেশ করিতেছে। তার মানে এখানে কি বোঝা যাচ্ছে যে যতই তুমি অহংকারী হও, যতই তোমার টাকা থাকুক, আধিপত্য থাকুক, প্রাণ গোবিন্দের নিচে, ঈশ্বরের নিচে একদিন সব অহংকার চূর্ণ হয়ে সবকিছু এই ধরাধামে পড়ে থাকবে, কিন্তু তুমি আর এখানে থাকবে না। যে পাঠিয়েছে সেই তোমাকে গ্রাস করে নেবে। সাবধান। হরে কৃষ্ণ। যথা প্রদীপ্তং জলন্নং পতঙ্গা বিশন্তি নাশায় সমৃদ্ধ বেগা তথৈব নাশায় বিশন্তি লোকাস্ত পাপি বক্রাণী সমৃদ্ধ বেগা। যেমন পতঙ্গগণ অতিবেগে ধাবমান হইয়া মরণের জন্য জ্বলন্ত অগ্নিতে প্রবেশ করে, সেইরূপ এই লোক সকল মরণের নিমিত্তই অতিবেগে ধাবমান হইয়া তোমার মুখ গহ্বরে প্রবেশ করিতেছে। হরে কৃষ্ণ। লেলিহস্যে গ্রসমান সমন্তা লোকান সমগ্রীন বদর্ণর জলদ্ভি তেজভিরা পূর্য জগত সমগ্র ভাসস্ত গ্রবা প্রতপন্তি বিষ্ণু। তুমি জ্বলন্ত মুখসমূহের দ্বারা লোকসমূহকে গ্রাস করিয়া বারবার স্বাদ গ্রহণ করিতেছ। হে বিষ্ণু, সমগ্র জগৎ তোমার তীব্র তেজরাশিতে ব্যাপ্ত হইয়া প্রতপ্ত হইয়া উঠিয়াছে। এত তেজ সেই বিশ্বরূপের। হরে কৃষ্ণ। আখ্যাহি মেকো ভবানুগ্র রূপ নমস্তু তে দেব বর প্রসিদ বিজ্ঞাতুমিচ্ছামি ভবন্ত মাদং নহি প্রজা নামি তব প্রবৃত্তিম। উগ্রমূর্তি, আপনি কে আমাকে বলুন। হে দেবশ্রেষ্ঠ, আপনাকে প্রণাম করি, প্রসন্ন হন। আমি পুরুষ, আপনাকে আমি জানিতে ইচ্ছা করি। আপনি কে, কি কার্যে প্রবৃত্ত বুঝিতেছি না। আমি আপনার বিশ্বরূপ বিভূত সমূহ দেখিতে চাহিয়াছিলাম, কিন্তু আপনার এই সংহার মূর্তি দেখিয়া আমি বুঝিতেছি না আপনি কে, কি কার্যে প্রবৃত্ত। এটা অর্জুনের মনের মধ্যে প্রশ্ন আসছিল। হরে কৃষ্ণ। ভগবান উবাচ, ভগবান এই প্রশ্নের উত্তর কি দিলেন শুনুন। কাল হস্মি লোকক্ষয় কৃত প্রবৃদ্ধ লোকান সমাহূর্ত মিহ প্রবৃত্ত ঋতে পিতাঙ্গন ভবিষ্যন্তি সর্বে ইহ বস্থিতা প্রত্যনিকেষু যোধা। শ্রী ভগবান কহিলেন, আমি লোক ক্ষয়কারী অতি ভীষণ কাল এখন এই লোকদিগকে সংহার করিতে প্রবৃত্ত হইয়াছি। তুমি যুদ্ধ না করিলেও প্রতিপক্ষ সৈন্য দলে যে সকল যোদ্ধা অবস্থান করিতেছে তাহারা কেহই থাকিবে না।
তুমি যদি মনে করো তোমার আত্মীয় স্বজন তুমি যুদ্ধ না করলে, তুমি যদি না মারো, তারা থাকবে, তারা কিন্তু থাকবে না। তুমি কিছু করলেও মরবে, কিছু না করলেও মরবে। যুদ্ধ তুমি না করলেও ভালো, করলেও ভালো। আমি সংহারকর্তা, আমি সংহার করছি। তস্মাৎ তমুস্তিষ্ঠ যশ লভস্য জিতা শত্রুনা ভুঙ্গক্ষ রাজ্য সমৃদ্ধম ময়েব তৈ নিহতা পূর্বমেব নিমিত্তমাত্রং ভব সভ্য সাচিনম। তো তুমি যদি যুদ্ধ না করো তবু আমি তাদের সংহার করবই। অতএব তুমি যুদ্ধার্থে উত্থিত হও, শত্রু জয় করিয়া যশ লাভ করো, নিষ্কণ্টক রাজ্য ভোগ করো। হে অর্জুন, আমি ইহাদিগকে পূর্বই নিহত করিয়াছি, তুমি এখন নিমিত্ত মাত্র। আগে থেকেই আমি এদেরকে নিহত করে রেখেছি, তুমি নিমিত্ত মাত্র, কারণ তোমাকে যোদ্ধা প্রমাণ হতে হবে। তুমি যদি যুদ্ধ না করো তাহলে লোকে তোমাকে দেখে হাসবে, রাজপুত্র হয়ে এ কেমন কথা। যার সারথি ভগবান শ্রীকৃষ্ণ, যাকে প্রবাদ দিচ্ছে, সে কেন, ভগবান যদি সাথে থাকে তার কিসের ভয়? তুমি কেন উত্থিত হও? তুমি ধনুর্বাণ ধরো, যুদ্ধ করো। হরে কৃষ্ণ। দ্রোণঞ্চ ভীষ্মঞ্চ জয়দ্রথঞ্চ কর্ণং তথা হন্নপি যোধরিরান ময়া হন্তাং স্তং জোহিমা ব্যথিষ্ঠা যুদ্ধস্য জেতাসি রণে শপতান। দ্রোণ, ভীষ্ম, জয়দ্রথ, কর্ণ এবং অন্যান্য যুদ্ধ বীরগণকে আমি পূর্বেই নিহত করিয়া রাখিয়াছি, তুমি সেই হত গণকে নিহত করো, মরাগুলোকেই মারো, ভয় করিও না, রণে শত্রুগণকে নিশ্চয় জয় করিতে পারিবে, যুদ্ধ করো। ভগবান যদি সাথে থাকে তাহলে তো যুদ্ধ করবে। হও ধর্মেতে ধীর হও, কর্মেতে বীর হয়। সাথে আছে ভগবান, হবে জয়। এই কথাটা আমরা গানটা শুনেছিলাম, তো সেরকম। সঞ্জয় উবাচ এতচ্ছুতা বচনং কেশবশ্চ কৃতাঞ্জলির বেপমান কিরীটি নমস্কৃতা ভূয় এবাহো কৃষ্ণং সাদগদগদং ভীত ভীত প্রণাম। অর্জুন উবাচ সঞ্জয় বলিলেন কৃষ্ণের সেই বাক্য শ্রবণ করিয়া অর্জুন কম্পিত কলবরে কৃতাঞ্জলি পুটে কৃষ্ণকে নমস্কার করিলেন। আবার অত্যন্ত ভীত হইয়া প্রণাম পূর্বক গদগদ স্বরে বলিতে লাগিলেন। কি বলিলেন? অর্জুন উবাচ স্থানে ঋষিকেশ তব প্রকৃতা জগত প্রহিষ্যত্ত নো রজ্যতে চ রক্ষাংসি ভীতানি দিশ দ্রবন্তি সর্বে নমস্তন্তি চ সিদ্ধ সংখ্যা। অর্জুন বলিলেন, হে ঋষিকেশ, তোমার মাহাত্ম্য কীর্তনে সমস্ত জগৎ যে হৃষ্ট হয় এবং তোমার প্রতি অনুরক্ত হয়, ইহা যুক্তিযুক্ত। রাক্ষসেরা যে তোমার ভয়ে ভীত হইয়া চতুর্দিকে পলায়ন করেন এবং সিদ্ধগণ যে তোমাকে নমস্কার করেন, তাহাও আশ্চর্য নহি। এটা হতেই পারে, তোমার যে রূপ দেখলাম, বিস্ময়কর রূপ। কস্মাশ্চ তেন নমেরন মহাত্তান গরিয়সে ব্রহ্মণ হপ্পদিকত্রে অনন্ত দেবশ জগন্নিবাস তমক্ষরং সদত তত পরং ইয়াত। হে মহাত্তান, হে অনন্ত, হে দেবেশ, হে জগন্নিবাস, তুমি ব্রহ্মার গুরু এবং আদিত্যকর্তা, অতএব সমস্ত জগৎ কেন তোমাকে নমস্কার না করিবে? তুমি সদ ব্যক্ত জগৎ, তুমি অসৎ অব্যক্ত প্রকৃতি এবং সদসতদের অতীত যে অক্ষর ব্রহ্ম, তাহাও তুমি। সৎ অসৎ দুইয়েই তুমি। হরে কৃষ্ণ। তমাদি দেব পুরুষ পুরাণস্তমস্য বিশ্বস্য পরং নিধানম বেত্তাসি বেদঞ্চ পরঞ্চ ধাম তয়া তং বিশ্বমনন্তরূপ। হে অনন্তরূপ, তুমি আদিদেব, তুমি অনাদি পুরুষ, তুমি এই বিশ্বের একমাত্র লয় স্থান, তুমি গাতা, তুমি গাতব্য, তুমি পরমধাম, তুমি এই বিশ্বব্যাপিয়া অবস্থান করিতেছ। স্তুতি করছেন অর্জুন। হরে কৃষ্ণ।
বায়ুর্যম অগ্নিবর্ণ শশাঙ্ক প্রজাপতি স্তিং পতিতামহশ্চ নমো নমঃ স্তুত সহস্রকৃত পুনশ্চ ভূয়োপি নমো নমস্তে নমো পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমস্তু হে সর্বত্র এব সর্ব অনন্ত বীর্যামিতা বিক্রমস্তং সর্বং সমাপ্নোষি ততোহসি সর্ব স্বখিতি মত্তা প্রভস্বং যদুক্তং হে কৃষ্ণ হে যাদব হে সখিতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদাং প্রণয়েন বাপি। বায়ু যম অগ্নি বরুণ চন্দ্র তুমি পিতামহ ব্রহ্মাও তুমি এবং ব্রহ্মার জনক প্রপিতামহ তুমি। তোমাকে সহস্রবার নমস্কার করি, আবার পুনঃ পুনঃ তোমাকে নমস্কার করি। তোমাকে সম্মুখে নমস্কার করি, তোমাকে পশ্চাতে নমস্কার করি। হে সর্বস্বরূপ সর্বত্রই তুমি, তোমাকে সকল দিকেই নমস্কার করি। অনন্ত তোমার বল বীর্য, অসীম তোমার পরাক্রম, তুমি সমস্ত ব্যাপিয়া রহিয়াছ, সুতরাং তুমি সমস্ত। হরে কৃষ্ণ। পৃথিবীতে যা কিছু আছে সমস্ত কিছুই ভগবান শ্রীকৃষ্ণ। যচ্চা বহা স্বার্থম সত কৃত হোসি বিহারসজ্জাসন ভোজনেষু एको हथा व्यापुतश्च तत समक्षं तत खमये तमोहम प्रमेयम् पीताहसि लोकश्च चराचरश्च तमश्च पूज्यस्य गुरुर्गरीयान् न तत समहस्तो बोधिको कुतो हन्त लोकत्रय प्रति म प्रभाव तस्मात् प्रणम्य प्रणिधाय कायं प्रसादये तमहोमि समेडम् पीतव पुत्रश्च सखेव सख प्रियो प्रियाय हर्षि देव श्रीराम। তোমার এই বিশ্বরূপ এবং ঐশ্বর্য মহিমা না জানিয়া তোমাকে সখা ভাবিয়া অজ্ঞানবশত বা প্রণয়বশত হে কৃষ্ণ হে যাদব হে সখা এই রূপ তোমাকে বলিয়াছি। হে অস্তিত্ব, তাহার আহার বিহার শয়ন উপবেশন কালে একা অথবা বন্ধুজনক সমক্ষে পরিহাস ছলে তোমার কত অমর্যাদা করিয়াছি। অচিন্ত প্রভাব তুমি, তোমার নিকট তজ্জন্য ক্ষমা প্রার্থনা করিতেছি। যারা ভগবানকে জানেন না, এ কে কৃষ্ণ যা মানুষ্যকুল। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণকে অর্জুন এমন করেছে, বলছে কত শুয়ে থাকতে লাথি লাগে, কত রকমের কথা বলি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তখন তো আমি সখা ভেবেছিলাম, কিন্তু তুমি যে এই বিশ্ব রূপ দর্শন করে আমাকে প্রমাণ করে দিলে বিশ্ব ব্রহ্মাণ্ডের জগৎপতি তুমি, তুমি সমস্ত ভিতরে আছো, আর আমি তোমাকে বুঝতেই পারিনি, তাই তোমার কাছে ক্ষমা প্রার্থী। হে দয়াময়, আমাকে কৃপা করে ক্ষমা করিও। হরে কৃষ্ণ। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর সমস্ত লোকের পিতা, তুমি পূজ্য গুরু এবং গুরু হইতেও গুরুতর। ত্রিজগতে তোমার তুল্য কেহই নাই, তোমা অপেক্ষা শ্রেষ্ঠ থাকিবে কি প্রকারে। হরে কৃষ্ণ। ভগবান ছাড়া কেউ ভালো থাকতে পারে না। অদিষ্ট পূর্বং ঋষিত হস্মি দৃষ্ট ভয়েন চ প্রবত্তি তং মনমে তদেব মে দর্শয় দেব রূপং প্রসিদ দেবেশ জগন্নিবাস কিরীটিনং গদিনং চক্র হস্তমিচ্ছামি তাং দৃষ্টমহং তথৈব তেন এব রূপেণ চতুর্ভুজন সহস্রবাহো ভব বিশ্বমূর্তে। হে দেব, পূর্বে যাহা কখনো দেখি নাই সেই রূপ দেখিয়া আমার হর্ষ হইয়াছে বটে, কিন্তু ভয়ে মন ব্যাকুল হইয়া উঠেছে। অতএব তোমার সেই চির পরিচিত রূপটি আমাকে দেখাও। হে দেবেশ, হে জগন্নিবাস, আমার প্রতি প্রসন্ন হও। কিরীটিধারী এবং গদা চক্র হস্ত তোমার সেই পূর্বরূপী আমি দেখিতে ইচ্ছা করি। হে সহস্রবাহু, হে বিশ্বমূর্তি, তুমি চতুর্ভুজ মূর্তি ধারণ করো।
এই হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন যোগ। শ্রী ভগবান অর্জুনের কথা শুনে কি প্রবাদ দিলেন একটু শ্রবণ করব। শ্রী ভগবান উবাচ ময়া প্রসন্নেন তবার্জুন নেদং রূপং পরমং দর্শিতমাত্ম যোগাৎ তেজময়ং বিশ্বমনন্ত মাদ্যং জন্মে তদন্যেন ন দৃষ্টপূর্বম। শ্রী ভগবান বলিলেন আমি প্রসন্ন হইয়াছি স্বকীয় যোগ প্রভাবেই এই তেজময় অনন্ত আদ্য বিশ্বত্বক পরম রূপ তোমাকে দেখাইলাম। আমার এই রূপ তুমি ভিন্ন পূর্বে কেহই দেখেনি। বলছে আমি তোমার প্রতি প্রসন্নই ছিলাম, তুমি বলছো প্রসন্ন হও, তোমার প্রতি প্রসন্ন হয়েই তোমাকে এই বিশ্বরূপ দর্শন করিয়েছি। তুমি ভিন্ন, এই রূপ আগে কেউ কখনোই দেখেনি। হরে কৃষ্ণ। ন দেব যজ্ঞ ধ্যানয়র্ব দানয়োর ন চ ক্রিয়ার্ভি ন তপভিরুগ্রৈ এবং রূপশক্য অহং নির্লোকে দৃষ্টং তদন্যেন কুরু প্রবীর মাতে ব্যথা মা চ বিমূঢ় ভাব দৃষ্টা রূপং ঘোর মৃদৃঙ্গ মমেদম ব্যাপেত ভি প্রীতমানা পুনস্তং তদেব মে রূপমেদং প্রপশ্যম। হে কুরুপ্রবীর, না বেদাধ্যায়ন দ্বারা, না যজ্ঞবিদ্যার অনুশীলন দ্বারা, না দানাদি ক্রিয়া দ্বারা, না উগ্র তপস্যা দ্বারা মনুষ্য লোককে তুমি ভিন্ন আর কেহই আমার ইদৃশ রূপ দেখিতে সক্ষম হয় নাই। তুমি আমার এই ঘোর রূপ দেখিয়া ব্যথিত হইও না, বিমর হইও না। ভয় ত্যাগ করিয়া প্রীত মনে পুনরায় তুমি আমার পূর্ব রূপ দর্শন করো। সঞ্জয় উবাচ ইতর্জুন বাসুদেবস্তক্তা সকং রূপং দর্শয়ামাস ভূয় আশ্বাসয়ামাস চ ভীতমেনং ভূত্তা পুনঃ সমব পূর্ব মাহাত্তা। সঞ্জয় বলিলেন বাসুদেব অর্জুনকে এই বলিয়া পুনরায় সেই স্বীয় মূর্তি দেখাইলেন। মহাত্মা পুনরায় প্রসন্ন মূর্তি ধারণ করিয়া ভীত অর্জুনকে আশ্বাস প্রদান করিলেন। অর্জুন উবাচ দৃষ্টদং মনুষ্যং রূপং তব সৈমং জনার্দনং ইদানীমস্মি সংবৃত্তা সচেতা প্রকৃতিং গতা। অর্জুন কহিলেন হে জনার্দন, তোমার এই সৌম্য মানুষ রূপ দর্শন করিয়া আমি এখন প্রসন্ন চিত্ত প্রকৃতিস্থ সুস্থ হইলাম। অসুস্থ হয়ে পড়েছিলেন, সেই রূপ কি আমাদের জন্য? এই জন্যই দেবতারা নিজের স্বরূপে মানুষের কাছে আসেন না। তাদের যে তেজময় রূপ আমরা সহ্য করতে পারবো না। এই যে মা মনসা আসনে আছেন, উনি যদি এখন আমার সামনে এসে নেমে বলে এই বেটি কি করছিস, ঝমঝম করে পায়ের নুপুর গায়ের মধ্যে জ্যান্ত জ্যান্ত সর্প নিয়ে যদি সামনে দাঁড়ায়, আমি তো অজ্ঞান হয়ে যাব। এমনিতেই তো সর্পকে ভয় করি, আমরা করি না? তো এইরকম দেবতাদের এক একজনের একক তেজ, তো সমস্ত তেজ যদি ভগবান শ্রীকৃষ্ণের দেহের মধ্যে আসে তাহলে মানুষের কি অবস্থা হবে বলুন। যখন শঙ্খচক্র গদাপদ্ম কিরীটি রূপধারী ভগবান এসে উপস্থিত হলেন সমস্ত রূপ বিসর্জন করে, মানে বিসর্জন দিয়ে, তখন অর্জুন বলছে এখন আমি প্রসন্ন চিত্ত হলাম, আমি এখন সুস্থ হলাম। অসুস্থ হয়ে পড়েছিল ভগবান অর্জুন। শ্রী ভগবান উবাচ সুদর্শমেদং রূপং দৃষ্টবানসি জন্মাম দেব তপস্য রূপশ্চ নিত্যং দর্শন কাঙ্ক্ষিন না হং বেদর ন তপস্যান্ন দানেন তে চেজ্জয়া শক্য এবং বিধ দৃষ্টং দৃষ্টবানসি মাং যথা। ভগবান শ্রীকৃষ্ণ বলিলেন তুমি আমার যে রূপ দেখিলে
উহার দর্শন লাভ একান্ত কঠিন। দেবগণ সর্বদা এই রূপের দর্শন আকাঙ্ক্ষী। আমাকে যে রূপে দেখিলে এই রূপ বেদাধ্যায়ন, তপস্যা, দানযজ্ঞ কোনো কিছু দ্বারাই দর্শন করা যায় না। তাহলে অর্জুনকে কেন দেখালেন? অর্জুনের প্রতি প্রসন্ন হয়ে, ভগবানকে যে সখা ভাববে, মাতা পিতা ভাববে, বন্ধু ভাববে, কাছাকাছি থাকবে, মানুষের মতো ভাববে যে আমিও, সেও আমার পরিবার, তার প্রতি ভগবান বেশি প্রসন্ন হন। ভালো ভালো ফল দান করে আপনি চলে গেলেন, সারাদিন মুখে নেই, তাহলে কিন্তু প্রসন্ন হন না। ধ্যান করুন, যজ্ঞ করুন, দান করুন, তপস্যা করুন, কিন্তু এই সখ্য ভাব না থাকলে কৃষ্ণ লাভ করা যায় না। ভক্তা তনন্যায়া শক্য অহমেবং বিধো অর্জুন গাতু দ্রষ্টঞ্চ তত্ত্বেন প্রবিষ্টঞ্চ পরন্তপ মত কর্ম কৃন্মত পরম মদভক্ত সঙ্গ বর্জিত নির্ভয় সর্বভূতেষু ইয়স মামেতি পাণ্ডব। হে পরন্তপ, হে অর্জুন, কেবল অনন্য ভক্তি দ্বারাই ঈদৃশ আমাকে রূপপত জানিতে পারা যায়, সাক্ষাৎ দেখিতে পারা যায় এবং আমাতে প্রবেশ করিতে পারা যায়। হে পাণ্ডব, যে ব্যক্তি আমারই কর্মবোধে সমুদয় কর্ম করেন, আমি যাহার একমাত্র গতি, যিনি সর্বপ্রকারে আমাকে ভজনা করেন, তিনি সমস্ত বিষয়ে আসক্ত শূন্য, যাহার কাহারও উপর শত্রু ভাব নাই, তিনি আমাকে প্রাপ্ত হন। জয় নিতাই, জয় গৌর। এই হলো শ্রীমদ্ ভাগবত গীতার 11 অধ্যায় বিশ্বরূপ দর্শন যোগ। তো ভগবান মূল কথা কি বললেন? যিনি অনন্য ভক্তি দ্বারা আমাকে ভজনা করেন, তিনি আমার ভিতরে প্রবেশ করতে পারেন, আমি তার ভিতরে প্রবেশ করতে পারি। সমস্ত কিছু ভক্তির মূলে বাধা যায় গোবিন্দকে। ধ্যান, তপস্যা, যোগমার্গ, মন্ত্রক্রিয়াতে নয়। জয় নিতাই, জয় গোবিন্দ। তো সাধকের দেশে গেলে অন্যান্য আরো অনেক কথা আছে। আমি দেহতত্ত্ব করি, রেখা সরকারি ইউটিউব চ্যানেল সার্চ করলে আপনারা অনেক দেহতত্ত্ব পাবেন। অনেকেই আজকাল পরিচিত হয়ে গেছে। তো যাই হোক, আজকের গীতা পাঠ বিষয় ছিল বিশ্বরূপ দর্শন যোগ। এতক্ষণ আমরা শ্রবণ করলাম, ভুল ত্রুটি মার্জনীয়। তো আপনাদের মূল্যবান সময়কে আমি নষ্ট করেছি, কিন্তু যেটুকু আপনারা শ্রবণ করেছেন, যেটুকু আমি বলতে পেরেছি, অনেক অনেক ভুলের মাঝেও কিন্তু একটা লাভ আমাদের হয়। তে আমাদের এই গীতা, এটা কিন্তু একদম ফেলে দেওয়ার কথা নয়। একে একটু অধ্যয়ন, শ্রবণ, কীর্তনেও কিছু ফল লাভ হয়। তো অভ্যাস করতে 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 চরমে পৌঁছে গেলে তখন আমাদের পরমাত্মার প্রতি প্রীতি জন্ম হয়, আর ইহ জন্মে নয়, পরজন্মে গোবিন্দের চরণ পদ্ম পাওয়া যায়। তো চলুন, গীতা মাহাত্ম্য বর্ণন করতে পারবো না, অতটা সময় আপনাদেরকে নষ্ট করতে দেব না। তাই 18টি গীতার নাম একটু শ্রবণ করুন এবং সাথে সাথে বলুন। গঙ্গা গীতা, সাবিত্রী, সীতা, সত্যা, পতিব্রতা, ব্রহ্ম বলি, ব্রহ্মবিদ্যা, সন্ধ্যা, মুক্তি গেহিনী, অর্থমাত্রা, চিতানন্দা, ববকনি, ভ্রান্তি নাশিনী, বেদত্রয়ী, পরানন্দা, তথার্থ জ্ঞান মঞ্জুরি। যেজন ব্যক্তি স্থির চিত্তে প্রত্যহে এই নাম সকল জপ করেন, তিনি নিত্য জ্ঞান সিদ্ধি এবং অন্তিমে পরম পদ লাভ করেন। জয় গীতা, জয় গীতা, জয় গীতা। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।